এভাবেই জীবন বাজি রেখে সুন্দরবনের গহীন থেকে মধু সংগ্রহ করেন মোয়ালরা। দল বেঁধে গহীন বনে ঢুকে বাঘ, কুমির ও বনদস্যুর আতঙ্ক উপেক্ষা করে চলে তাদের সংগ্রামের গল্প। প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকা এক কঠিন জীবনযুদ্ধ পার করছে সুন্দরবনের মোয়ালরা। আমরা সামান্য রুটি রুজির জন্য বাঘ, কুমির, সাপ, জলদস্যুর সাথে মোকাবেলা করে বেঁচে আছি। তো আজও পর্যন্ত আমরা যে সুন্দরবন উপকূলে যে মানুষগুলো, বিপদগ্রস্ত মানুষগুলো, অবহেলিত মানুষগুলো, আমাদের আজও পর্যন্ত কেউ উপকারে আসে নাই এবং আমাদের দিকটা কেউ এখনো পর্যন্ত দেখে নাই। মধুটা যখন আমরা নিচে নামাইয়া নিয়ে আসি তখন আমাদের খুব ভালোই লাগে দেখতে। সকাল হলেই নিস্তব্ধতার বুক চিরে শুরু হয় তাদের অভিযাত্রা। গন্তব্য গহীন অরণ্যের অজানা গভীরতা। চারপাশে শুধু নদী আর সবুজের বিস্তার। জোয়ারের পানিতে ডুবে থাকা বনভূমির মধ্যে ছোট নৌকায় ভর করে এগিয়ে চলে তারা। পায়ের নিচে শ্বাসমূল, সামনে অচেনা পথ। এসব বাধা পেরিয়েই জীবিকার সন্ধানে ছুটে চলেন তারা। ঘন জঙ্গলের ভেতর একসময় চোখে পড়ে কাঙ্ক্ষিত সেই দৃশ্য, গাছের ডালে ঝুলে থাকা মৌচাক। ধোঁয়া তৈরি করে মৌমাছিকে দূরে সরিয়ে দক্ষ হাতে গাছের চূড়ায় উঠে চাক কেটে নামানো হয় মধু। পরে মোম ও মধু আলাদা করে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। মধু আহরণের প্রতিটি ধাপেই থাকে ঝুঁকি। অনেক ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বাহিনীরা আছে। এরা জলদস্যুকে ঠেকাবার জন্য এরা আমাদের পিছনে থাকে। যেটা উন্নমানের মধু, ভালো মধু যেটা, সেটা হলো খলিশা ফুলের মধু। আপনার এই মধুটা উন্নমান বেশি। বন বিভাগের কর্মকর্তারা জানান, মধু সংগ্রহে মোয়ালদের জীবনের সর্বোচ্চ ঝুঁকির মাধ্যমে বাড়ছে সরকারি রাজস্বও। তাই মোয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ কাজ করছে বলে জানান তারা। বনদস্যুদের আর তৎপরতা বৃদ্ধির কারণে মোয়ালরা কিছু ভয় পাচ্ছে। তারপরেও বন বিভাগ তার প্রত্যেকটি ক্যাম্প এবং স্টেশনে মোয়ালদের সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত আছে। এতে দুটো দিক উপকৃত হচ্ছে। মোয়ালরা তারা নিরাপত্তাহীনতা যেতটুকু ভুগছিল তারা কিছুটা নিরাপদ বোধ করছে, আর এতে বন এবং বন্য প্রাণীর সুরক্ষায়ও আমরা অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করছি। কখনো বাঘের মুখোমুখি হওয়ার আশঙ্কা, কখনো নদীতে কুমিরের ভয়, আবার কখনো বনদস্যুর আতঙ্ক। তবুও থেমে থাকে না তাদের পথ চলা, কারণ সুন্দরবনের এই সোনালী মধুই তাদের জীবনের প্রধান অবলম্বন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।